আমাদের সমাজে অনেকেই মনে করে বয়স 30 পার হলেই বুঝি মেয়েদের বয়স ফুরায় গেছে। ঠিক না পুরো ভাইয়েরা? আসলে 30 পার হলে মেয়েরা বদলে যায় না বোন। মেয়েরা তাদের নিজেদের মূল্যটা তখন বুঝতে শেখে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি যে যেখান থেকে আজকের আমার ব্লগটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজ সকালের শুরুটা রান্নাঘরের তাড়াহুড়া দিয়ে না, নিজেকে একটু সময় দিয়ে শুরু করলাম আপুরা ভাইয়ারা। তো বিয়ের পর আমরা মেয়েরা অন্যের পছন্দ অপছন্দ মেলাতে মেলাতে নিজেদের চেনার সময়ই পাই না, তাই না? ভাবি ওরা বুঝি আমার সব। কিন্তু 30 পার হওয়ার পর, বিশেষ করে একটা ঝড় আসার পর যখন আমরা একা হই, তখন বুঝতে পারি আমরা আসলে কতটা শক্তিশালী। অনেকে বাঁকা চোখে তাকায় যে একটা সিঙ্গেল মা একা একা বাবার বাড়ি এসে কিভাবে থাকবে। তাদের বলি, অন্যের দেয়া সার্টিফিকেটে না, বাবার বাড়ির এই নিরাপদ ছাদের নিচে নিজের শান্তিতে বাঁচার আনন্দই আলাদা। সো আজকের এই বিশেষ লাইফস্টাইল ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপুরা ভাইয়ারা। আজকে দুপুরে রান্নাবাড়ার তেমন কোনো বড় চাপ নাই, তাই ভাবলাম অলস বৈশা না থেকে জংলি ওয়ার্ড্রোবটাকে একটু সাইজ করি। দরজা খুলতেই তো আমার চোখ চড়ক, ড্রয়ার খুলতেই আমার চোখ চড়ক গাছ। কাপড় চাপড় এমন একদম ঠাসাঠাসি করে এমন যুদ্ধংসহী অবস্থায় জমে আছে না, মনে হচ্ছে যেন আলমারির ভেতরেই একটা মিনি নিউ মার্কেট বসে গেছে। আজকে সিদ্ধান্ত নিচ্ছি যত পুরনো কাপড় আছে সব টেনে হিচড়ে বের করে ফেলে দেব বা অন্য কাউকে দিয়ে দেব। কাপড় সরাতে সরাতে ভাবছিলাম জীবনের হিসাবটাও কিন্তু এই ওয়ার্ড্রবের মতোই। 20 বছর বয়সে আমাদের জীবনে কত ফালতু আবেগ, কত ভুল মানুষের স্মৃতি এসে জায়গা দখল করে রাখে তা আমরা নিজেরাও জানি না। আলমারি যেমন ঠাসাঠাসি হলে নতুন ভালো জামা কাপড় রাখার জায়গা থাকে না, তেমনি জীবন থেকে ওইসব পুরনো আবর্জনা আর ভুল মানুষগুলোকে ঝাঁটায় বিদায় না করলে নতুন সুখের আলো ঢোকার জায়গাই পাওয়া যায় না। কাপড় সরাতে সরাতে ভাবছিলাম জীবনের হিসাবটাও কিন্তু এই ওয়ার্ড্রবের মতোই। 20 বছর বয়সে আমাদের জীবনে কত ফালতু আবেগ, কত ভুল স্মৃতি যে আমরা আমাদের স্মৃতিতে জায়গা দখল করে রাখছে এরা। যেমন আলমারি ঠাসাঠাসি হইলে ভালো কোনো কাপড় চাপড় রাখা যায় না, ঠিক তেমনই। আর হইল কি, সংসার ভাঙার পর মানুষ ভাবছিল আমি বুঝি বাপের বাড়ি আইসা ঘরের কোনায় মুখ লুকায়া কাঁদবো। কিন্তু বাপের বাড়ির এই মানে ভালোবাসার যেই কমতি ছিল না আমার জীবনে এসে, নিজের এলোমেলো জীবনটাকেও আমি আজ এই ওয়ার্ড্রবের মতোই একদম ঝকঝকে তকতকে করে গুছায় নিতে শিখা গেছি আপুরা ভাইয়েরা। ওয়ার্ড্রোব গুছায়া কাপড়ের পাহাড় তো পরিষ্কার করলাম। এবার আসলাম হইলো আমার কাপড় চোপড় বাস করার জন্য, বা কাপড় চোপড়গুলি কিছু ফেলে দিব আর কিছু হচ্ছে কাউকে দিয়ে দিব। তো আজকে আমার মিশন হলো এই ড্রয়িং রুমটাকে একদম রাজপ্রাসাদের মতো ঝকঝকে তকতকে করে তোলার। সোফার কুশনগুলো সব ঝাড়বো আজকে। ঝাড়তে বসলাম, মনে মনে ভাবছিলাম সংসারের এই ঝাড়া মোছা করা কিন্তু কোনো সাধারণ কাজ না, এটা রীতিমতো একটা আর্ট। টেবিল চেয়ার মুছতে মুছতে একটা কথা মনে হলো, আমাদের সমাজে কিছু মানুষ তো মনে মনে খুব খুশি হয়েছিল যে ডিভোর্সের পর 30 বছর বয়সে বাপের বাড়ি এসে একটা সিঙ্গেল মা বুঝি সস্তায় ফুরাইয়া যাবে, তাই না? একা একা ঘর কোনায় হয়ে দিন কাটবে। তাদের আজকে বুক ফুলিয়ে একটা কথা বলতে চাই আমি, কোনো মেয়েই কিন্তু এত সস্তা না। আর মেয়েরা চাইলে একা হাতে দুনিয়ায় সব করতে পারে। অনেকে ভাবতো পুরুষ মানুষ ছাড়া একটা মেয়ের লাইফ বুঝি অচল, সে বুঝি সোফার এই ভারী কুশনটাও না একা তুলতে পারবে না। তাদের বলি যে আমরা একা একটা সন্তানকে পৃথিবীতে মানুষ করতে যে মেয়েরা একা একা একটা সন্তানকে পৃথিবীতে মানুষ করতে পারে,
নিজের বাপের বাড়িতে মাথা উঁচু করে নিজের রুজি রোজগার চালাতে পারে, তাদের কাছে এই ড্রয়িং রুম পরিষ্কার করা তো নস্যি। মেয়েরা সস্তা না, যে কেউ চাইলেই তাকে অবহেলা করে চলে যাবে, আর সে সারা জীবন অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে, তাই না? আমাদের ট্যালেন্ট তো বহুমুখী। আমরা যেমন রাজকন্যার মতো সেজেগুজে থাকতে পারি, আবার প্রয়োজনে তারের জালি আর ঘর মোছার কাপড় হাতে নিয়ে পুরো বাড়িকে জাদুমন্ত্রে ঝকঝকে বানিয়ে ফেলতে পারি। আজ ড্রয়িং রুমের ফার্নিচারগুলো তো একদম আয়নার মতো চকচকে করে মুছলাম। এবার আসলো আমার ফাইনাল মিশন, হাতে ঝাড়ু নিয়ে পুরো ফ্লোরটা পরিষ্কার করা। এই যে মানে ঝাড়ু দেওয়ার কাজটা না দেখতে খুব সাধারণ মনে হইলেও এটা কিন্তু আমার ঘরের সবচেয়ে প্রিয় পার্ট। ঝাড়ু দিয়ে ঘরের কোণার ধুলোবালিগুলো যেভাবে ঝেঁটিয়ে বিদায় করি না, মনে মনে ভাবি আমাদের মেয়েদের মনটাও যদি এমন হতো। আমাদের সমাজে মেয়েদের একটা মস্ত বড় স্বভাব হলো আমরা অবহেলা আর অপমানের স্মৃতিগুলা ঝেঁটিয়ে বিদায় না করে মনের কোণায় জমিয়ে রাখি। 20 বছর বয়সে আমরা ভাবি কেউ আমাদের কষ্ট দিলে আমাদের জীবন বুঝি শেষ, কিন্তু 30 পার হওয়ার পর যখন আমরা বাস্তবতাটাকে চিনতে শিখি না, তখন বুঝি মেয়েদের জীবন অত সস্তা না। ঠিক আছে? আর মেয়েদের জীবন কোনো ঠুনকো কাচের খেলনা না, যে মেয়েরা একা হাতে একটা পুরো সংসার সামলাতে পারে, নিজের বাচ্চার ভবিষ্যৎ গড়তে পারে, তারা দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হইতে পারে। ধুলোবালি যেমন ঘরে জমিয়ে রাখলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়, তেমনি অতীত আর ভুল মানুষের স্মৃতি মনের কোণায় জমিয়ে রাখলে জীবনের শান্তিটাও কিন্তু নষ্ট হয়ে যায় আপুরা ভাইয়ারা। তাই ঝাড়ু দেওয়ার সাথে সাথে না মনের সব আবর্জনা আমি প্রতিদিন সাফ করে ফেলাই। তো এখন আমি খেতে বসছি। আমাদের আজকে রান্না ছিল, আমার ভাইয়ের বউ রান্না করছিল, আমার আর রান্নার চাপ ছিল না। তো আজকে মাছ ভুনা দিয়ে আর হচ্ছে ডাল ভর্তা দিয়ে আমি শান্তি মতো কয়েকটা ভাত খাইলাম। জানেন, আমার খুব ভালো লাগছে আজকের খাবারটা। একটা জিনিস জানেন কি, ঘর গোছানোর সাথে সাথে মনটাও আজ আমার একদম ফ্রেশ হয়ে গেছে। যে পারে সে একাই 100, আর যে বাপের বাড়ির এই নিরাপদ ছাদের নিচে নিজের মতো করে বুক ফুলিয়ে বাঁচার স্বাধীনতার চেয়ে দামি আর কিছুই হইতে পারে না আপুরা ভাইয়ারা। আজকে অনেকগুলো ময়লা কাপড় চোপড়, পুরন কাপড় চোপড় আর কি বের করলাম। কিছু আমাদের নিচে কাউকে দিয়ে দিছি, আর হচ্ছে অনেকগুলোই ফেলে দিচ্ছি, অনেকগুলো। তো আজকে অনেক শান্তি লাগতেছে, হালকা লাগতেছে, ওয়ার্ড্রোবটাও পাতলা লাগতেছে। তো দুপুরে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিব, কারণ আজকে হচ্ছে আমরা বিকেলে বাহিরে নাস্তা খাবো, বাসায় আর নাস্তা করব না। বাহিরে আমি এখন বের হইতেছি রেস্ট নিয়ে। তো কাঁচা বাজার যাব, ওই দিকের নাস্তাটা না আবার খুব ভাল লাগে। আমরা এক দোকান থেকে সবসময় ওই দোকান থেকে এই নাস্তাটা কিনে আনি, খুব ভাল লাগে খাইতে। তো চলে আসলাম আমি কাঁচা বাজার, রিক্সা করেই আসছি। আর বাজারে এই এই বেকারির প্রিয় যে বেকারির যে নাস্তাটা আমি নেই সবসময়, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর খাবারের মানটা এত ভালো, মানে আমি তো পুরোপুরি মানে এর ফ্যান হয়ে গেছি। তো আর একটা জিনিস জানেন কি, আমি তো এই খাবারের একদম প্রেমে পড়ে গেছি এই দোকানের। জানেন, এখানকার চিকেন পেটিস আর রোলগুলোর মান এত ভালো আর ক্রিস্পি যে একবার খেলে মুখে স্বাদ লাগা থাকে। তো আমাদের সংসারের মেম্বার অনুযায়ী গুনে গুনে 4টা স্পেশাল রোল প্যাক করে নিলাম। 4টা এক একটা 30 টাকা করে নিচ্ছে। তো পেটিস রোলটা খাইতে খুব ভাল লাগে। তো দোকানদারও, আমি তো সবসময় নেই, আমাকে খুব ভালো করেই চিনে এখানে। তো একটা সময় ছিল যখন নিজের পছন্দের খাবার কেনার জন্য অন্যের মুখের দিকে তাকায় থাকতে হতো, আর আজ নিজের উপার্জনে নিজের ইচ্ছে মতো যখন বিকেলের নাস্তা কিনি, বাসায় ফিরি, এই স্বাধীনতার মূল্য কোটি টাকার সমান। তো দোকানদার আমাকে চিনে, ওর আমি 4টার দাম নিছে হলে 120 টাকা। তো টাকা দিয়ে এখন আমি আবার মনে মনে চিন্তা করতেছি যে যাব কিভাবে, এখানে যে জ্যাম থাকে, এখান থেকে রিক্সায় ওঠাটাও অনেক সমস্যা, অনেক।
তো আর যে একটা গরম বৃষ্টি পড়ে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, কিন্তু এই বৃষ্টিতে না গরম আরও বেশি বাইরা যায়, অনেক বেশি বাইরা যায়। তো নাস্তা নিয়ে বাসায় ফিরতেই যায় দেখি আম্মু অলরেডি রান্নাঘরে সেই স্পেশাল কড়া চা বানিয়ে ফেলছে। কড়া চা বানায় ফেলছে। আর আপনারা তো আমার ভিডিও দেখেন, সবাই অনেকেই জানেন যারা দেখেন, যে আমি চা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আমারে যদি কতক্ষণ পর পর চা দেয় আমি তো অনেক খুশি। তো এই গরম গরম ক্রিস্পি রোল আর সাথে আম্মুর হাতের 1 কাপ কড়া চা, বিকেলের এই নাস্তাটা তো একদম জৈমা ক্ষীর হয়ে গেছে। তো আমি, আম্মু আর আমার বোন মিলে একসাথে বসে হাসি মুখে তৃপ্তি করে নাস্তাটা খাচ্ছি। আর গরম গরম তো অনেক ভাল লাগছে। আর আমার মেয়ে ছিল হচ্ছে কলেজে, ও আসে নাই, আসতে আরও দেরি হবে। তো আপুরা ভাইরা, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো কোনো একা বোন যদি আজ আমার ভিডিও দেখে থাকেন, তবে আমার তাদের উদ্দেশ্যে বলবো, বোন, বয়স বা ডিভোর্স কোনো শেষ লাইন না। নিজের ওপর বিশ্বাস রাখেন। আর 30 বছর পরের আমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সাহসী এবং শক্তিশালী। মনে রাখবেন, আমরা মেয়েরা সস্তা নই যে কেউ আমাদের পায়ে মারিয়ে চলে যাবে। নিজের জীবনকে নিজের মতো করে নতুন করে গড়ে তুলুন। আমাদের সন্তান আর আমাদের পরিবারই আমাদের আসল শক্তি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।